তুমি কি দেখো না, তুমি কি অবলম্বন করতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল দেখেছি তাইফের যুবকের আপনি রাসূলের গায়ে পাথর মেরেছিল। ও নবীজি, ওই তাইফের যুবকের পাথরের আঘাত আপনি রাসূলের গা মুবারকে লাগার সময় আমি জিবরাইল তার ভাই, আমি জিবরাইলের কলিজার মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলা দরবারে বলি, প্রভু আপনার বন্ধু নবীজি তাইফের জমিনে নির্যাতিত হয়, আপনার বন্ধু নবীজিকে পাথরের আঘাত খায়। আল্লাহ, আপনার বন্ধুর কষ্ট কি আপনি আল্লাহর লাগিদা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী যে পাথরের আঘাত খায় এটা আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ অবলোকন করতেছি। কিন্তু জিবরাইল কি জন্যে রে? আমি আল্লাহ আমার বন্ধু নবীর কাছে তুমি জিবরাইলকে পাঠাইলা, কারণ রে জিবরাইল, ওই যে তায়েফের জমিনে আমার নবীর গা মুবারকের মধ্য থেকে আমার নবীর বডি মুবারক দেখা, এই তায়েফের জমিনে তুমি জিবরাইল যত ফুটা রক্ত ঝরতে দেখতেছো, ওই এক এক ফুটা রক্তের বিনিময়ে আমার ওই নবীর কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমা করতেছি। জোরে বলুন মারহাবা। আমরার পাগল মন যাইতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলুন, আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই। বলো না, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া দিতাম, প্রাণ ভরিয়া চুমু দিতাম সোনালি রওজায়। আমরার পাগল মন যাইতে চাই নাই, আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যাইতে চাই। আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন, আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজা